নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। 31শে ডিসেম্বর রাত ডিজে নাইটের নামে শহর জুড়ে সৃষ্টি হওয়া অস্থিরতা রোধে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। ইংরেজি নববর্ষ উপলক্ষে 31শে ডিসেম্বর উদযাপনে রবিবার রাতে শহরের অস্থিরতা রোধে শনিবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা জানান, 31 ডিসেম্বর উদযাপনের মাধ্যমে শহরের আনাচে কানাচে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। শহরের বিভিন্ন হোটেলগুলোতে ডিজে নাইটের আয়োজন করায় রাতে গোটা শহর জুড়ে অরাজকতার সৃষ্টি হয়। সেখান থেকে সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়। পাশাপাশি বিভিন্ন স্থানে নেশাজাতীয় দ্রব্য সেবন সহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে নবপ্রজন্মের যুবক যুবতীরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যান। বিষয়টি মাথায় রেখে 31শে ডিসেম্বর রাতে শহরে যাতে কোনো ধরনের অস্থিরতা কারক পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কাছাড়ের পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে শহর জুড়ে কড়া নজরদারি রাখার পাশাপাশি অসামাজিক কার্যকলাপ রোধে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করলাম, দেখা করে একটা মেমোরেন্ডাম আমরা হাতে দিলাম। তার মেমোরেন্ডামটা হইল গিয়া কালকে 31শে ডিসেম্বর। প্রত্যেক বছরই আমরা দেখি যে 31শে ডিসেম্বর রাত্রেবেলা অনেক ধরনের অরাজকতা, অ্যান্টি সোশিয়াল ওয়ার্ক শহরের আনাচে কানাচে চলে। বিশেষ করিয়া বিভিন্ন ধরনের যে হোটেলসগুলো আছে তারা ডিজে নাইট করে বা অন্যান্য ধরনের প্রোগ্রাম করে এখান থেকে শুরুয়াত হয় এইসব অ্যান্টি সোশিয়াল কাজগুলো। তো আমরা তার কাছে ওইটাই একটা মেমোরেন্ডাম দিলাম যে কালকে যাতে এই ধরনের কোনো ধরনের জিনিস যাতে শহরে আমরা যে ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট না হয়, এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়া থাকে তো আমরা এসপি স্যারকে কইছি যে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ব্রেক করে তো এটার সঙ্গে একমাত্র দায়ী থাকবো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আর 2 নম্বর কথা, আমরা নিজেরাও আমরা পুরো নিয়ে শহরের কোন জায়গায় কিছু হন এইগুলো আমরা দেখাশোনা করার চেষ্টা করব। এবং এসপি স্যারও আমরা বলছেন যদি এই ধরনের কোনো কিছু আমরা চোখেও পড়ে তা আমরা সঙ্গে সঙ্গে আমরা নিয়ারেস্ট থানা বা তার নজরে এটা আমরা আনিয়ে দিতাম। আজকে এই মেমোরেন্ডাম দেওয়ার মুখ্য উদ্দেশ্যটাই হলো যে ডিজে নাইটের মাধ্যমে যে একটা কালচারাল ডিমোশন হচ্ছে, এই ব্যাপারটাকে আমাদেরকে বন্ধ করা উচিত। কারণ এই ডিজে নাইটের মাধ্যমে বিভিন্ন সাবস্টেন্সগুলোকে ছোট ছোট বাচ্চারা গ্রহণ করা শিখছে। তো তার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন বা আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব যে এই ডিজে নাইট কালচারের মাধ্যমে যে ইললিগেল সাবস্টেন্সগুলো যাতে বাচ্চাদেরকে নিতে না হয় এবং নিতে বাধ্য করা না হয়। এবং বিভিন্ন সময় দেখা যায় যে এইগুলা ডিজে নাইটের পিছনেই থাকে, এইগুলা জিনিসের মানে ব্যবসার একটা আদল। তো আমরা চাইবো যে এই ডিজে নাইটের কালচারটাকে যাতে যতটুকু পারি আমরা সংস্কৃতির মাধ্যমে মানে প্রতিহত করার চেষ্টা করি। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসন থেকে দলীয় টিকিট প্রত্যাশী দক্ষিণ হাইলাকান্দির বিজেপির প্যানেল বডির সহ সভাপতি মৌলানা একলাসুর রহমান। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় টিকিট চেয়ে টিকিট প্রত্যাশীদের তোড়জোড় চলছে বিগত কিছুদিন থেকে। এবার ভারতীয় জনতা পার্টির টিকিট চেয়ে বসলেন দক্ষিণ হাইলাকান্দি বিজেপির প্যানেল বডির সহসভাপতি মৌলানা একলাসুর রহমান। উল্লেখ্য, মৌলানা একলাসুর রহমান হাইলাকান্দির ঐতিহ্যবাহী সারদা শ্রীকৃষ্ণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পাশাপাশি বরাক উপত্যকার ঐতিহ্যমণ্ডিত গোবিন্দপুর আহমেদ সৈয়দ সাহেবের মাদ্রাসা থেকে ইসলামিক সনদ লাভ করেন। তার বরাক ব্রহ্মপুত্র উপত্যকা সহ প্রতিবেশী দেশ বাংলাদেশেও একজন ইসলামিক বক্তারূপে খ্যাতি রয়েছে। আজ বিজেপির টিকিটে প্রত্যাশা করে মৌলানা একলাসুর রহমান সংবাদ মাধ্যমের কাছে জানান, হাইলাকান্দিতে 3 জন এআইইউডিএফ এর বিধায়ক থাকায় পুরো জেলা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তিনি দাবি করেন, দেশ স্বাধীনতা লাভ করার পর যখন প্রথমবারের মতো করিমগঞ্জ লোকসভা সমষ্টি সংরক্ষণ মুক্ত হয়েছে এবং এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছেন, এ কথাকে সম্মান জানিয়ে দল একজন সংখ্যালঘু সম্প্রদায়কে প্রার্থী করলে আখির ভারতীয় জনতা পার্টি লাভবান হবে। তিনি বলেন, হাইলাকান্দি থেকে প্রার্থী দিলে করিমগঞ্জ যাওয়া আসা সহজ হবে, কিন্তু করিমগঞ্জ থেকে হাইলাকান্দি আসতে অনেক কষ্ট হবে, তাতে হাইলাকান্দির উন্নয়ন বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। এদিন মৌলানা একলাসুর রহমান বলেন, তিনি সর্বজন পরিচিত একজন ইসলামিক বক্তা এবং তার সোশ্যাল মিডিয়ায় 5 লক্ষাধিক ফলোয়ার্স রয়েছেন। মৌলানা বদরুদ্দিন আজমল একজন ইসলামিক সুবক্তা হয়েও যদি একজন সাংসদ হতে পারেন, তিনি কেন পারবেন না বলে প্রশ্ন তুলেন তিনি। হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বহু স্থান থেকে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্প্রদায়ের কাছ থেকে মৌলানা একলাসুর রহমানকে টিকিট প্রদানের গণদাবি উঠছে বলে জানান তিনি। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। বিগত কয়েকদিন থেকে আমি বিজেপির খাস করিয়া আছি কর্মী হিসাবে, কিন্তু অনেক দিন থাকিয়া আজকে কয়েক বছর পরে আমরা
এই এমপির যেটা এটা এমপিটা জেনারেল করছে, আমার আশা যে আমার মনের মধ্যে আশা আসলো যদি জেনারেল করে তা আমি এমপির একদিন না একদিন টিকেটের দাবি করবো, দলীয় টিকেট বিজেপি তাকিয়া। আজকে আমি এই বিজেপির টিকেটের দাবি হিসাবে আমি আরজ করি আর যে আমি কয়েক জায়গাত গেছিলাম, কয়েক জায়গার মধ্যে আমি জিকাইছি বা চতুর্দিক থেকে আমার ফোন আর করিমগঞ্জ, রাতাবাড়ি, বটরসি, খটামনি, আগলাপুর, হাইলাকান্দি, মাটিজুরি, রংপুর, লালা, চন্দ্রপুর, বিলাইপুর, দলচড়া, কুকিছড়া, তেরাছড়া, নাগাছড়া সব দিক থেকে আমার ফোন খতরা যে আপনি যদি টিকেটের দাবিদার হন তা আমরা আপনারে ভোট দিমু, আমরা বিজেপি ও আপনি যদি দাঁড়ান আমরা অবশ্যক বিজেপির মধ্যে আমরা ভোট দিলেই, কারণ আমরা একজন মাইনরিটি। যদি আজকে ভারতবর্ষের মধ্যে সব জায়গার মধ্যে বিজেপি উন্নত, বিজেপি ডেভেলপ করছে, সবে আশা করছে, তবে আমার দলীয় হিসাবে যদি যারেও দিব আমি সাপোর্টেড, কিন্তু আমি আরজ করি আর এবং দাবি রাখি আর যাতে আমার টিকেট দেওয়ার লাগে এমপি টিকেট দিলে আমি খাস করমু। আর অবশ্য খাস করতে আমার লাগে সবে চিনইন জানইন, আমার ফলোয়ার্স আমার অল এই আসামের মধ্যে আমার ফলোয়ার্স প্রায় অল আসামের মধ্যে প্রায় 5 লক্ষের বেশি আমার ফলোয়ার্স আছেন, এবং হাইলাকান্দি আর করিমগঞ্জের মধ্যে প্রায় 1,20,000 মধ্যে আমার ফলোয়ার্স আছেন। আপনারা আইডির মধ্যে ঢুকলে দেখতে পাইবা। আর আমরা যদি হাইলাকান্দির মধ্যে এমপি টিকেট দেওয়া হয়, আমি বিশেষ করে কই আর আমার হিমন্ত বিশ্ব শর্মার কাছে, আমার সিএমর কাছে এবং আমার নরেন্দ্র মোদীর কাছে আমি যদি আমরা হাইলাকান্দির মধ্যে একটা টিকেট দেওয়া হয়, যদি বিশেষ করে এমপি টিকেটটা, তবে আমরা বিশেষ করে হাইলাকান্দির থেকে করিমগঞ্জ যাওয়াটা আমরা লাগে সহজ। কিন্তু করিমগঞ্জ টিকেটটা দেওয়া হয় যদি, করিমগঞ্জ থেকে আইয়া আমরা এখানে আসা যাওয়া কম হয়, মানুষের সহযোগিতা কম হয়। আর আমরা ওখান কর্ম যেহেতু হাইলাকান্দির মধ্যে আমরা এখন বর্তমানে এআইডি অফ 3 জন, তারার কাছ থেকে আমরা মানুষের খাস খুব কম পার। যাই হোক, এর কারণে আমরা যে হাইলাকান্দির মধ্যে একটা এমপি টিকেট দেওয়া হয়ে যায় যদি হাইলাকান্দির খেউরে, তখন করিমগঞ্জে করিমগঞ্জের মধ্যে আমরা এমএলএ টিকেট, এমএলএ একজন আসেন, এমএলএ 2-1 আসেন আমরা বিজেপির হিসাবে, কিন্তু হাইলাকান্দির মধ্যে নাই। যদি এমপি এই যদি হাইলাকান্দির হয়ে যায় তে খাসটা সহজ হইব বা খাসটা করা যাইব। 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে রেশন ডিলাররা, সারা দেশের সঙ্গে কাছাড় জেলার রেশন ডিলাররাও যোগ দিচ্ছেন আন্দোলনে। আগামী 1 জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন সারা দেশের কয়েক লক্ষ সরকারি অনুমোদন প্রাপ্ত ন্যায্য মূল্যের দোকানি অর্থাৎ রেশন ডিলার। আর সঙ্গে সঙ্গতি রেখে 1 জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড় জেলার রেশন ডিলাররাও। শুক্রবার মঙ্গলপুর বোয়ালিহাওয়ার সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত কাছাড় জেলা রেশন ডিলার সমিতি মঙ্গলপুর বোয়ালিহাওয়ার রেশন ডিলার সমিতির যৌথ সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মোদক, সহসভাপতি আলতাফ হোসেন মজুমদার। তারা বলেন, রেশন ডিলারদের ন্যূনতম 50,000 টাকা মাসোয়ারা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা। 1 জানুয়ারি থেকে জেলার রেশন ডিলাররাও সামগ্রী বিতরণ বন্ধ থেকে আন্দোলনে যোগ দেবেন। এদিন আব্দুল ওয়াহাব লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি শঙ্করলাল দাস, সদস্য ফারুক আহমেদ বড়ভুইয়া, সাজ্জাদুল ইসলাম লস্কর, আলম হোসেন লস্কর, শাহ আলম লস্কর প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা ভুলি যাই যে একটা হলো আমার সমাজের লাগে একটা কাজ, যখনই আমি সমাজের লাগে কিছু করতে যাই, সেটা ডিলার ইউনিয়ন হোক আর অন্য কোনো সংস্থায় হোক, আমি সমাজের কাজ করলে পরে আমি আরো একটা কাজ আগাইলাম। কোনো মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে, একজন মারা গেছে পয়সা দিয়া তার পরিবারে সাহায্য করলাম, বেমার হয়েছে তারা হসপিটাল নিয়ে গেলাম, দুঃখী পরিবারে কোনো আর্থিক একটা ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠা সাহায্য করলাম, বিভিন্ন রকম সাহায্য আছে। এই যে সাহায্য একজন একটা অ্যাপ্লিকেশন লিখে দেওয়া, একটা পদ দেখে দেওয়াও, এটাও একটা মানে সমাজ সেবা। যে আমরা যে প্রথম দাদা প্রথম মাথায় যে কমিটি আসা কমিটি একটা আসলে না ডিস্ট্রিক্ট কমিটির থেকে আজকে মঙ্গলপুর বোয়ালিহাওয়ার সোসাইটির এজেন্ট এবং সেই সাথে কিছু আমজুরঘাট সোসাইটি এবং ভুবন হিল সোসাইটির পক্ষ থেকে কিছু এজেন্ট এসে আজকে জমা হয়েছেন এই সভায়। আমাদেরকে
নিমন্ত্রণ করেছিলেন। আমরা এসেছি, আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা আলোচনা করেছি। 1 তারিখ থেকে যে রেশন বন্ধ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে সেটাকে সফল করতে আমরা দীর্ঘ আলোচনা করি এবং লোকালি যে সমস্যাগুলো রয়েছে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি এবং তাদের সমস্যাগুলো আমরা বিচার বিবেচনা করে ডিস্ট্রিক্ট কমিটি থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে পদক্ষেপ গ্রহণ করব, তাদেরকে আশ্বাস দিয়েছি। আপনারা সবাই জানেন ভারতীয় পুরা ন্যাশনাল লেভেলে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি, দীর্ঘদিন থেকে বাদ প্রতিবাদ জানানো সত্ত্বেও আমাদেরকে কোনো আমলে নেওয়া হয়নি। তাছাড়া আমরা স্টেট লেভেলেও আন্দোলন করেছি। এই মুহূর্তে অন্তিম পর্যায়ে আমরা যখন পৌঁছেছি 1 জানুয়ারি 2024 থেকে আমরা রেশন বন্ধ কার্যক্রম পালিত করতে যাচ্ছি। বর্তমানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রাজ্য সরকার আমাদেরকে নিয়ে সভা করেছে এবং আশ্বাস দিয়েছে এবং সেই আশ্বাস অনুযায়ী আমরা স্টেট কমিটির পদক্ষেপ অনুযায়ী চলব এবং যদি স্টেট কমিটি আবার গাফিলতি করে আমাদেরকে বাউতাবাজি করে তাহলে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছি। আমি আশা করি আমাদের এই আন্দোলনের সবাই যেভাবে একজোট রয়েছে আমরা সফল হব। নিশ্চয়ই আগামীতে আমাদের আন্দোলন সাকসেস হোক। ধন্যবাদ। কদিন চলবে আন্দোলন? আমাদের আন্দোলন অনিশ্চিতকালীন, কারণ আমাদের দাবির মধ্যে স্টেট ওয়াইজ দাবি কিছু ডিফারেন্স হলেও মুখ্য দাবি যে 3-4টি রয়েছে সেটা কমন। যেমন আমাদেরকে কেন্দ্রীয় তরফে দাবি জানানো হয়েছে 50,000 টাকা স্যালারি দিতে হবে এবং হ্যান্ড শর্টেজ যেটা 1 কিলো করে পার কুইন্টাল দিতে হবে, আমাদের কমিশন বৃদ্ধি করতে হবে, আমাদের সিকিউরিটি দিতে হবে এবং স্টেট ওয়াইজে কিছু ডিফারেন্স আছে যেগুলা আলাগ আলাগ স্টেটে আলাগ আলাগ হবে। এই মুখ্য দাবিগুলো আমাদের যতদিন না সরকার মেনে নিচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং সময়ে সময়ে সাধারণ জনগণকেও আমরা অবগত করব এবং সেই সাথে আমরা আশাবাদী এবং জনগণের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদেরকে সহযোগিতা করুন, প্রত্যেক ডিলার ভাইদের সাহায্যে এগিয়ে আসুন, সহযোগিতা করুন, সমর্থন করুন। ধন্যবাদ। এখানে একটা কথা, আমরা স্টেট কমিটির তরফ থেকে যখন সরকারের সাথে আলোচনা হয় গতকালকে, ওনারা আশ্বাস দিয়েছেন উইদিন 15 days या 20 days ওনারা একটা অ্যাকশন নেবেন আমাদের স্বার্থে এবং আগামী বিহুকে সামনে রেখে সরকার আমাদেরকে অনুরোধ করেছেন মাল ডিস্ট্রিবিউট করার জন্য। আমরা স্টেট লেভেলে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের সিদ্ধান্ত আমরা পালন করছি, আবার সেন্ট্রালের সাথেও আমরা জড়িত হচ্ছি। কাজেই 1 থেকে 3 তারিখ পর্যন্ত আমরা সেন্ট্রালের সাথে একসাথে থেকে এই আমাদের আন্দোলন চালিয়ে দেব। আবারও চুরির ঘটনা সংঘটিত হলো শিলচরে। পুলিশকে ভয় পাচ্ছে না চোর, চোর অবাধে চালিয়ে যাচ্ছে চৌরকর্ম। এত সব চুরিকাণ্ড হওয়া সত্ত্বেও, সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও চোরকে কেন ধরা যাচ্ছে না প্রশ্ন জনগণের। আজও আবার সকাল সকাল খবর পাওয়া গেল এক চুরির ঘটনা। শিলচর শহরের লিংক রোডে সংঘটিত হয়েছে চুরিকাণ্ড। বরাকভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলচর শহরে ঘন ঘন চুরিকাণ্ড বিষয়ে অবগত করানো হয়েছে কাছাড়ের পুলিশ সুপারকে। তবুও কেন ধরা যাচ্ছে না চোরকে প্রশ্ন জনগণের। আপনাদের বাড়িতেও যদি চুরিকাণ্ড হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা তথ্য সহকারে তুলে ধরব। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। না, আমি তো সকালবেলা ফোন পাইছি, দাদাই ফোন করছেন আমার চেন্নাই থেকে। তো সঙ্গে সঙ্গে আমি আইলাম, তখন 8:30 বাজে। আইয়া সেরা দেখলাম যে মালিক দাদা ওইখানে আসুন, চুরি হয়েছে, ঘর চুরি হয়েছে, ঘর খোলা, সব খোলা, আলমারি খোলা, ল্যাপটপও নাই ঘরে, বক্স পালং আসলো ওইটাও ভাঙা, সব কিছু এইরকমের সব এলোমেলো, আলমারিও খোলা, এদিকে সব কিছুই খোলা, বুক সেলফও আছে, সব কিছু খোলা, সব দেখলাম আমি খোলা। আমি ওনার বোন, জগজ্যোতি পালের বোন। হ্যাঁ, আমার বাসা বিলপাড়। আমি 8:30টায় আইছি এখানে। না, এখন তো মানে দেখলাম যে ল্যাপটপও নাই, তারপরে টুকিটাকি শোনাও না আসলো, এটাও নাই, এগুলিও নাই। আলমারি খুঁজা দেখলাম যে নাই, এটিও।
আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।